গুড মর্নিং বন্ধুরা। এখন আমি আর বাটানগর থেকে এখন আর শুরু করছি না ব্লগটা। এখন দাঁড়িয়ে আছি আমি বাগুইহাটি জর্দাবাগান মামাবাড়িতে ঘুরতে এসেছি। ওখান থেকেই বেরোচ্ছি এখন কোলাঘাট। যাচ্ছে হচ্ছে আমার সাথে আমার ছোট্টু মামা, এদিকে বিট্টু মামা, যে ডমিনার, আর আমার যাচ্ছে এখন ক্লাসিক 350। চলো এখন যাওয়া হচ্ছে আমাদের কোলাঘাট শেরে পাঞ্জাব। কী বল মামা? Stay tuned and more watch, more fun. এবার আমাদের রাইডটা এখান থেকে শুরু করছি। আগে যাবো বাগুইহাটির ওখান থেকে চা খাবো, বেরোতে লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। ছোট্টু মামা আগে আছে আমাদের, আর আমি আছি পিছনে। আরও 2-3টে দাদার যাওয়ার কথা ছিল, ওরা সকালবেলা উঠতে পারিনি বলে আর যাচ্ছে না। তো যাওয়া যাক, না যাওয়া যাক কোনো ব্যাপার না, আমরা যাচ্ছি আমাদের মতন। ছোট্টু মামার ডমিনার গাড়িটা আমি একটু চালাবো, ও নতুন নিয়েছে, 1 থেকে 1.5 মাস হলো গাড়িটা। আর সব কিছু ওকে হয়ে গেছে, ওই জন্যই আমি কালকে রাত্রেবেলা এসেছিলাম। একবারে আমাদের মিট করার কথা ছিল হচ্ছে কোনো একটা রাস্তায়। তারপরে আমি বললাম আমি তো বাড়িতে চলে যাব সকালবেলা। ও বলছে সকালবেলা কেন আসবি? তো ওই জন্য আমি আগের দিন রাত্রেবেলা চলে এসেছি। ও অফিস থেকে এসছে, আমিও এসেছি। ওই জন্য সব রাত্রেবেলা এক জায়গায় থেকে খাওয়া দাওয়া করে সকালবেলা এখন রাইডটা কন্টিনিউ করা হচ্ছে। আমাদের ঠিক ছিল আজাদিন ধাবা বা কোলাঘাট যাওয়ার। চলো কোলাঘাটই যাই। ছোট্টু মামা বলছিল শেরে পাঞ্জাব যাবে, শেরে পাঞ্জাবই যাক। আর অনেক দিন যাওয়া হয় না শেরে পাঞ্জাব, ওই জন্য শেরে পাঞ্জাব যাব। আর এখন একটু চা খাবো, আর ঘরে চা বানাতে বলিনি, সবাই ঘুমাচ্ছে বলে। ওই জন্য বাগুইহাটির মোড় থেকে একটা ভালো লিকার চায়ের দোকান আছে, ওখান থেকেই চা খাবো একটা। আর কাদা দেখতেই পাচ্ছ কীরকম কাদা। কালকে রাত্রেবেলা আরও কাদা ছিল। এখানে এখন চা খেতে এসেছি আমরা, এই দোকানটা থেকে একটু চা ফা খেয়ে তারপরে বেরিয়ে যাবো। মাথা পাতা ধরে আছে সকালবেলা, বুঝতেই পারছো, চা না খেলে হয় না। আর সেখান থেকে একটু লিকার চা খাবো, ভালো মন্দ খেয়ে দে বেরিয়ে যাবো। কী হয়েছে? লিকার নেই তা কী আছে, কী করবি? তো দুধ চা আমিও খাবো না, লিকার চা খাবো। বাগুইহাটির ওখানেই যাবো। তো এখান থেকে লিকার চা পাওয়া গেল না, শুধু দুধ চা। কিন্তু দুধ চা খাবো না ভোরবেলা এরকম, কারণ কালকে একটু পাউডার বেশি খাওয়া হয়ে গেছে বলে। ওই জন্য এখন আর লিকার চা এই খাবো, ওই জন্য দুধ চা খাবো না। তো চলো আমরা এখন এখান থেকে হাই রোডে উঠে যাচ্ছি, মানে জিডি রোডে। উল্টোডাঙ্গা চিনার পার্কের এখানে আমরা এখন আসছি, হাই রোড। আর এখান থেকে আমরা এখন চা খেতে ঢুকবো একটু, তো চাটা খেয়ে তারপর বেরোবো। আর এই রোডটা এখন পুরো ফাঁকা, গাড়ি চালিয়েও মজা লাগবে, পুরো ফান রাইড। এটা ফান বলে না, পুরো এইটাই রাইড পুরো। এখন আজকে রাইডটা পুরো ভালো মন্দ হতে চলেছে। আর অনেক আজকে সুপার বাইক দেখতে পারবো, ওই জন্যই যাওয়া। ভাবছি এবার সুপার বাইক কিনেই নেবো, ঘর বাড়ি বেঁচে হলেও। এত সুপার বাইক রাস্তা দিয়ে চলছে, এটা কিনেই নেবো এবার। দেখা যাক কী করা হয়। সামনেই আমাদের মামা দাঁড়িয়ে আছে, পুলিশ মামা, তাতে আমাদের কিছুই করার নেই। তো এই দোকানটায় চা ফা খাবো এখন, খেয়ে দে বেরিয়ে যাবো। ঠিক আছে, হবে না? হয় লিকার চা এখানে হবে না? তো এখানেও লিকার চা হবে না বললো, ওই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো বেরিয়েই যাই এখান থেকে এখন। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা আমার একটু ঠিক করতে হবে, কারণ এরম অ্যাঙ্গেলে আমার ক্যামেরাটা থাকে। একটু মাউন্টটা নেমে গেছে বলে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করবো। এতক্ষণ খুঁজে পাওয়ার পর লিকার চা খুঁজে পেয়েছি, কী লেখা, বর্দার চা স্পেশাল স্টোর সেন্টার। এখান থেকে যখন আমরা চা ফা খাবো, একটু লিকার চা এতক্ষণ 3-4টে দোকান খোঁজার পর। তো চলো চা ফা খেয়ে নিই এখান থেকে একটু, তারপরেই আমরা রাইডটা কন্টিনিউ করবো আবার। তো চলো তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চা ফা খেয়ে। এই ছোট্টু মামা, চলো এবার রাইডটা কন্টিনিউ করবো। একটু ফুয়েল আপ করাবে, তেলটাও শেষ হয়ে গেছে। আর আমি আগের দিনই তেল ভরিয়ে রেখেছি। আর দেখো এখান থেকে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে তো? যদি না ঠিক থাকে আমার কমেন্ট সেকশানে জানিও। পরের বার থেকে আরও বেটার করে একটু অ্যাঙ্গেলটা করবো। না, এই অ্যাঙ্গেলটাই আমি করেছি হেলমেটের ওপর থেকেই। তো আমরা ওখানে বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে আমরা ইউটার্ন নেবো এখন, সোজা এখন বেরিয়ে যাবো এয়ারপোর্টের দিকে তেল ভরতে। এখানে সিগন্যালটা পড়েছে, ওই জন্য আমরা এখন
থেমে আছি একটু। আর এখান থেকে সোজা এখন যাবো এয়ারপোর্টে, তেল ভরতে যাবো। চলো ও স্যার, এই দিকে তো পেট্রোল পাম্পটা আছে, ইউটার্ন নিয়ে আসতে হবে আবার। এটা দিয়ে যেতে পারবো? চলে যা, চলো 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 চলো। তো আমরা এখন এটা দিয়ে পেট্রোল পাম্প এসে দাঁড়িয়েছি সবে। তো এখান থেকে এখন আমাদের ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। চলো, কোনটা দিয়ে যাবি? এটা দিয়েই যাবো। আর আমরা তখন স্যারকে জিজ্ঞেস করেই নিয়েছি বেরিয়ে যাবো যে এখান থেকে। সকালবেলা বেরিয়ে এত সুন্দর লাগছে আজকে। আর চাটা খাওয়ার পর তো আরও ভালো লাগছে, কারণ লিকার চাটা খেয়ে নিয়েছি। সত্যি মামা এমন একটা দোকানে নিয়ে গেছিলো, দারুণ লিকার চাটা হয়েছে। আর একটা খেলে ভালো হতো। আর তোমরা সবাই জানো আমি একটু চা লাভার আছি, চা ফা খেতে ভালোবাসি। তো চলো, আর আমরা দমদমের এখানে রাস্তাগুলো এত সুন্দর, মানে নর্মালি 80-90 স্পিড উঠে যাচ্ছে। আর 160-70 তো ম্যান্ডেটারি ব্যাপার, থাকাই যাবে। আর আমাদের ওখানে বাটার রাস্তায় 40 তুললে মনে হয় কখন থামাবো। আর নিউ টাউনের এখানে রাস্তাগুলোতে চালাচ্ছি মানে 80-90 কোনো ব্যাপারই হচ্ছে না, ফটাফট করে উঠে যাচ্ছে গাড়ি। তাও এরকম অ্যাঙ্গেলে চালানো উচিত না, এই অ্যাঙ্গেলে বলছি সরি, এরকম স্পিডে চালানো গাড়ি উচিত না। আর ফাঁকা গাড়ি থাকলে এরকম গাড়ি যদি হাতে থাকে কী করবো বলো। রাস্তা তোমরা তো দেখতেই পাচ্ছ, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, বাট আমি যে চালাচ্ছি সেই দারুণ রাস্তা ছিল। আর আমরা এখান থেকে হাইওয়েটা নিয়ে নেবো। আমার তো ফুল পিকআপে টানছে গাড়ি, ডমিনার, বুঝতেই পারছো। আর তখন আমাদের সামনে থেকে একটা ইন্টারসেপ্টার বেরোলো, মানে অসাম রাইডার। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে নিয়েছি। এখান থেকে সোজা ডানকুনি টোল প্লাজা হয়ে বেরিয়ে যাবো। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের এদিক থেকে খুব একটু জ্যাম, প্রপারলি কল্যাণী এক্সপ্রেস না, এখান থেকে কল্যাণী এক্সপ্রেস 5 থেকে 6 কিলোমিটার। আর এখান থেকে এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের এখানে যশোর রোডের কোনো একটা রাস্তা হবে, আমি ঠিক নামটা বুঝতে পারছি না। আর এখান থেকে আমরা সোজা এখন চলে যাব ডানকুনি টোল প্লাজা। আর ভোরবেলা ভাবতে পারিনি যে এরকম জ্যাম হবে। সামনে দেখতেই পাচ্ছ এরকম লোহা ফোয়া নিয়ে যাচ্ছে, স্টোনচিপ পার হচ্ছে। আচ্ছা, সামনে পুলিশের অনেক গার্ড ফার্ড আছে। সো ওই জন্য আমরা এখান থেকে আস্তে আস্তে কাটিয়ে বেরিয়ে যাবো। আর লরিগুলো খুব চাপছে এ সাইড করে। এখন আমরা একটা টানেল পেয়ে গেছি। আর এই টানেলটা দিয়ে আমি আগেও একটা জায়গায় গেছিলাম, খুব বাজে টানেল। আর একটু সাউন্ডটা শুনেই নিচ্ছি নিজের বাইকের। আর যে কোনো টানেলেই নিজের বাইকের সাউন্ডটা শুনতে খুবই ভালো লাগে। সুপার বাইক হলে আরও বেটার হতো, বাট সুপার বাইক নেই তো কী করবো, আমার রেড বিস তো আছেই, ওইটা দিয়েই স্বাদটা মিটিয়ে নিই, যাকে বলা হয় দুধের স্বাদ ঘোলে মেটানো। আর কী করে, আর দেখতেই পাচ্ছ কীরকম রাস্তাটা জল কাদা হয়ে আছে, স্টোনচিপ আর খুব রিস্কি লাগছে চালাতে। এই রোড দিয়ে তোমরা যখনই যাবে না কেন আস্তে করে যাবে। আর একটা কথা, টানেলের মাঝ বরাবর একটা বড় গর্ত আছে, তোমরা দেখে চালিও, কারণ কোনো বিপদ হয়ে যেতে পারে। আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজে চলে এসেছি। আর পিছনে মা কালীকে দর্শন করতে তো পারলাম না, মন্দিরটার দিকে দেখে একটু প্রণাম করে নিলাম। আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব ডানকুনি টোল প্লাজার দিকে সোজা। আর রাস্তায় একটু জ্যামও আছে, সব রাইডাররা রাইডে বেরিয়েছে, বাইকাররা, ওই জন্য একটু আমরা স্পিড মেনটেন করেই চালাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজটা পেরিয়ে। শান্তি, এতক্ষণ এই হাইওয়েটার জন্যই অপেক্ষা করছিলাম। এত কাদা কুদা গাড্ডা গুড্ডা পেরিয়ে এই প্রপারলি হাইওয়েটার জন্যই আমরা ওয়েট করছিলাম। আর এখন একটু স্পিড আপ হব, কারণ মামা তো ফুল ফর্মে টানছে ডমিনার 400 নিয়ে। তার মধ্যে আমার ক্লাসিক 350, মামার তো 160-70 উঠে যাবে, আমার তো 120-30-এ গিয়েই লক ইঞ্জিন। তো মামার সাথে আমি পাল্লা দেবো না, ও টানছে ওর মতন, আমিও টানছি আমার মতন, তাও 110-20 টানাটানি করছে। এই চাপছে আমাকে, চেপো না লরি দাদা। সো যাই হোক, এরকম একটু হয় হাইওয়েতে। তো তোমরা যদি কেউ ফার্স্ট টাইম হাইওয়েতে গাড়ি চালাও, এইগুলো একটু মেনটেন করে চালাবে, কারণ লরিগুলো খুব সাইড চেপে দেয়, লরি বলো বাস বলো। সো এগুলো একটু দেখে শুনে চালাবে। আর কুত্তা তো এইখান থেকে যেরকম দেখতে পাচ্ছ সাইডে দাঁড় দিয়ে জঙ্গল, কুকুরদের দিয়ে খুব ভয়। আর মানুষজন তো আরোই আছে, হুটহাট করে এমন করে রাস্তা পার করে নয় তো ভাবে রাস্তা নিজের। সো এরকম করাটা উচিত না, কখন কোথা দিয়ে কোন গাড়ি চলে আসবে না চলে আসবে কেউ বুঝতে পারবে না, তুমি তো বুঝতে পারবেই না।
অন্য লোকেরাও বুঝতে পারবে না। মামা কীভাবে বেরিয়ে গেল, থাক চালাচ্ছে চালাক এরকম করে। আমরা এখন কোলাঘাটে শেরে পাঞ্জাবে এসে সবাই বসলাম, চাটা নিয়েছি, এবার ভিতরে ঢুকবো ব্রেকফাস্ট করতে। আর তোমরা দেখতেই পেলে রাস্তাটা কীরকম। অনেক দিন পর সেই লাস্ট চাঁদিপুর যখন গেছিলাম আমি আর গৌরবদা, তখন এসছিলাম, আর আবার এই এলাম। হঠাৎ করে আমাদের ঠিক হয়েছে যাবো কোথায়, ঘুরতে যাবো। তো অনেক দিন পর ঠিক হলো, ওই জন্য শেরে পাঞ্জাব এলাম। বল ছোট্টু মামা কেমন লাগলো গাড়ি রাস্তাতে চালিয়ে এসে? দারুণ দারুণ। লায়ন আর একটা হচ্ছে হাতি, দুটোকে নিয়ে পাল তুলে দৌড়াতে জিও এ তো মোহন বাগান হয়ে গেল তাহলে পালতোলা নৌকের মতো। আমরা হচ্ছে মশাল ইলিশ মাছ। আবার এখন যাবো এখান থেকে একটু ভেতরে ঢুকবো, ছবি টবি তোলা হচ্ছে। আর বিট্টু মামা কিছু বল, হ্যালো, খুব ভালো লাগলো এসে, ফার্স্ট টাইম এলাম। হেলমেট উঠছিল, হেলমেট ধরে বসে মনে হচ্ছে আরও 2-3টে গিয়ার হলে ভালো হতো। মোটামুটি 8টা গিয়ার হলে আমাদের 8-9টা গিয়ার হলে আমাদের পুষিয়ে যেত। আমরা শেরে পাঞ্জাবের ভেতরে এসে বসে আছি, বেশি জোরে দেখতে পাচ্ছি না, লোকজন বসে আছে যেখানে যেরকম সেখানে সেরকম। আমি জন্য ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি, আসছে। ছোট্টু আমার কী খাচ্ছে? পাঞ্জাবি পুরি নেবো। ছোট্টু মামা বিট্টু মামা খাবে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কিছু ফোসা পাউরুটি কিছু খাবে, আর আমরা খাবো হচ্ছে পাঞ্জাবি পাউরুটি। হ্যাঁ, পাউরুটি বাঙালি খাবার হয়ে গেল। তো চলো জায়গাটা খাই, চলো। তো এখন আমরা শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট চা খাওয়া সব কিছু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাবো আবার বাড়ির উদ্দেশ্যে, আবার ছোট্টু মামাদের বাড়িতেই যাব। ওখান থেকে বেরিয়ে আবার একটু সিনেমা দেখতে যাব। আর ছোট্টু মামার ডমিনারটা এখন আমি চালাবো, আর আমার ক্লাসিক 350টা, আমার বুলেটটা এখন ছোট্টু মামা চালাবে। আর চলো রিভিউটা দেবো ডমিনার 400 ওটা কেমন, কীরকম স্পিড ওঠে সব রিভিউ দিচ্ছি। ফার্স্ট টাইম চালাচ্ছি, চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সো এখন ছোট্টু মামার ডমিনারটা চালাতে যাচ্ছি, আমি ফার্স্ট টাইম ডমিনার চালাচ্ছি। হ্যাঁ 125, ওটা ওর বাইক দিয়ে শিখবি। তো ছোট্টু মামা আমার বাইরে চালাচ্ছে এখন, চলো দেখা যাক কীরকম কী হয়। ফার্স্ট টাইম ডমিনার চালাচ্ছি, আর দুজনের এখন হাত চেঞ্জ হয়েছে। ফার্স্ট টাইম এখন হাত চেঞ্জ হয়েছে, ওই জন্য প্রথম কিছুক্ষণ এখন হাতটাকে সেট করতে হবে চালিয়ে, তারপর একটু স্পিডে না পাবো, তার আগে নয়। এখন দুজনেই বলে নিয়েছি, দুজন আগে পুরো দুজনে হাত পা সেট করব, তারপর হবে হাই পিক আপ গাড়ি। বুঝতেই পারছো তোমরা এরকম ড্রপ হতে। সো ডমিনারটা আপাতত 2-3 কিলোমিটার চালিয়ে এলাম, তো সো ভালোই লাগছে। বাট আরও কিছু দূর চালাই, আরও কিছুক্ষণ চালাই, তারপর বলছি কীরকম লাগছে না লাগছে। আর 400 সিসির গাড়ি, আর ফার্স্ট টাইম আমি ডমিনারটা চালাচ্ছি। মামা আমার গাড়িটা চালাচ্ছে। মামা তো বলেই দিয়েছিল আসার সময় তোর গাড়িটা আমি চালাবো, আমার গাড়িটা তুই চালাবি। আর আমারও খুব ইচ্ছে ছিল আমার এই 400টা চালানো। ফার্স্ট টাইম এরকম আমার গাড়ির থেকেও হাই সিসির বাইক আমি চালাচ্ছি, তো ভালো তো লাগছেই, ভালো তো লাগবেই বটেই। আর কিছু দূর যাই তো তারপর বলবো গাড়িটা কীরকম, কতটা স্পিড ওঠে না ওঠে। আর আপাতত অনেক কিলোমিটারই এখন চলে এলাম আমরা, 8 থেকে 10 কিলোমিটার কি 15 কিলোমিটারের মতন। দারুণ লাগছে, লিটারেলি দারুণ লাগছে, দারুণ। সত্যি কথা বলতে আমি তো এখনও টপ স্পিড তুলিনি, মিনিমাম আশা করছি হয়তো 160-170 উঠে যাবেই। তো একবার মারবো টপ স্পিড, দেখবো কীরকম লাগে না লাগে টপ স্পিড মারতে। তো চলো রাইডটা তোমরা এনজয় করো। আর মামা তো পুরো আমার বুলেটটা পুরো কী বলবো, পুরো সাল্লু ভাইয়ের মতন লাগছে। মামা সালমান খানের খুব বড় ফ্যান। এইগুলোই একটু রিস্ক হয়ে যায়। তো হাত পাকা থাকলে এইবার একটু টপ মারবো। 127, 23, 24, 25, 29, 26, 30, দেখি টপটা মেরে কত লাগে। 40 পেরিয়ে গেছে, 150 কি তুলতে পারবো মনে হচ্ছে না। 47, 48, 17। তো দেখতেই পেলে তোমরা 160 থেকে 160 না 150-55 মতন তুলেছিলাম। আর এ যা ওয়ে, একদম কোলাঘাটের রাস্তাটা যা সুন্দর। গাড়ি 150, 160 ফাট কিছু মালুম হবে না, সেই গাড়ি সেই। থাউজেন্ড আর
আমি তো ভাবছি ঘর বাড়ি বেচে একটা সুপার বাইক নিয়ে নেবো, কিডনি ফিডনি বেচে